সকালে কিন্তু চা একদম কমপ্লিট হয়ে গেছে, চা করে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চা করা মানেই তো জানো যে আবার একটা নতুন দিন শুরু হয়ে যাওয়া। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা যেইভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও। আর তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। আর তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আমার আশেপাশে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন সবাই যেন ভালো থাকে, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। তো চলো চাটা খেয়ে নি। আর এই যে দেখো লাল লাল চিনি ছাড়া চা মানে নিয়ে চলে এসেছি। আর এখানে বিস্কুটের কৌটো ঠৌটো উঠে গেছে। আর চাটা মানে একরাশ কাজ করার পর একটু যদি চা না হয় তো ভালো লাগে না। তো এক কাপ চা খেয়ে নি, খেয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। আজকে আমাকে হেনা দিতেই হবে, দিতেই হবে। কেননা কবে তোমাদের বলেছি হেনা দেব। দেখো ভিজিয়ে রেখেছি, এই যে ভিজিয়ে রেখেছি, রেখে আবার ফ্রিজে তুলে রেখেছি। আজ দেই কাল দেই করে আর দেওয়া হচ্ছে না, কিন্তু আজকে আমি দেবই হেনাটা। হ্যাঁ, যখন দেব তোমাদের দেখাবো যে মাথায় হেনা দিলাম বন্ধুরা। ঠিক আছে, চলো হেনাটা ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম। আর একটু লিকার চা, যে লিকার চাটা গরম করতে দিয়েছি এটার ভিতর দিয়ে তারপরে দেব। যাই হোক চাটা খেয়ে নি তারপরে দেব। আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। কেউ কিন্তু ভিডিও ছেড়ে যেও না বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে কিন্তু একদম জামা কাপড়ের পাহাড় হয়ে রয়েছে। ওই যে ছাদে মেলে দিয়েছিলাম, কিছু তো ভাঁজ করে ওয়ার্ডরোবে রেখেছি, আর যেগুলো নাকি ভিজা ছিল সেগুলো তো এতদিন এই যে শুকালাম, এখানে দড়িতে দিয়ে ফ্যানের নিচে সব শুকালাম, সেগুলি এখন ভাঁজ করে দিচ্ছি। কত যে জামা, কত যে গেঞ্জি। জামা না, আমার ছেলে বেশি গেঞ্জি পরে, আর তোমাদের দাদা ভাইও গেঞ্জি বেশি পরে। এরা আবার জামা অত পছন্দ করে না। দেখো আমি এখন জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, নাহলে এইভাবেই পরে থাকবে, গোছানো হবে না। তারপরে আর এটাও তো নোংরা লাগে, সোফার ভিতর লোকজন আসলে বসে করে। এটা কি তোমার গেঞ্জি? কালার এক দেখলেই তোমার হয়ে গেল? না, আমার একটা লাল গেঞ্জি ধোয়া আছে, ওইটা আজকে পরে যাবো। এটা হচ্ছে সোনা পাখির গেঞ্জি। অনেক গেঞ্জি, অনেক জামা কাপড় রয়েছে বন্ধুরা। দেখো এই যে কত গেঞ্জি। দেখো বন্ধুরা কত জামা কাপড়, এই যে পুরো ছেলের। আগে তো এত ঢুকিয়ে দিয়েছি আগে ওয়ার্ডরোবে, আর এই যে এগুলো হচ্ছে সব ছেলে। দেখো ছেলেটা মোটামুটি গোছানো হয়ে গেছে। তো এখন চলে যাই হচ্ছে ছেলের ওয়ার্ডরোবে রাখতে। আর এই কয়টা গেঞ্জি হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, পরে গুছিয়ে দিচ্ছি। আবার আজকেও বেল মাখতে বসে গেছি। আর এই বেলটা অনেক দিনের ছিল, ওই যে বড় বড় যে তিনটে বেল এনেছিল সেই অনেক ভয়ে ভয়ে ভেঙেছি। কেননা যদি করছে যেত তবে মনে হয় আমার মাথায় যেই কটা চুল আছে একটা চুলও থাকতো না। তো যাই হোক বেলটা ভালোই আছে রক্ষে, নাহলে তো বকা খেতে খেতে মরতাম। চলো সেই এখন বেলটা মেখে নিই।
ঠাকুরের নাম করতে এমনি তোমাদের দাদাভাই অনেকদিন ধরেই বলছিল বেলটা মাখো, একটা বেলের দাম 40 টাকা। কিন্তু বেল মাখাটা মানে তৈরি হয়ে গেল, এবার দেওয়ার পালা, খাওয়ার পালা। তো এই যে বেলটা দিচ্ছি, আর ওই যে ঢাকের আওয়াজ শুনছো বন্ধুরা, ওইটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের মামা বাড়িতে আছে মনসা পুজো। তো সেই মনসা পুজোতে আমাদের রাত্রেবেলা সবার নিমন্ত্রণ আছে, মানে ওরা মেন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করা। এমনি তুমি গিয়ে দেখতে পারো, দুপুরে পুজো করতে পারো, সে থাকতেই পারো। সেই ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠাকুর ওই ঘর না, ঘর মনে দেখে আসি। বন্ধুরা দেখো, এই যে ছেলের জন্য সকালবেলা বানিয়ে দিচ্ছি একটু ম্যাগি। বললাম যে সকালে একটু ম্যাগি খেয়ে নে, আর যদি অফিস যাস আমি তবে ভাতটা বসিয়ে দিই, কারণ অফিস যেতে একটু দেরি হবে। যদি এতক্ষণ খালি পেটে থাকে সেটা তো ভালো না। আর আমরা তো দেখতেই পারলে খেয়ে নিলাম চা, বিস্কুট, মুড়ি, তারপরে 2 গ্লাস করে বেল। হ্যাঁ, আমাদের আর কোনো টিফিনের এখন প্রয়োজন নেই। ছেলে তো চায়ে শুধু চা খায়, জানো তো, বিস্কুটও খাবে না। চায়ের সাথে যে 2টো বিস্কুট খাবে, সে বিস্কুটটাও খাবে না। ওই জন্য ছেলেকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি। ম্যাগি বানিয়ে দিয়ে আবার আমি আজকে করবো হচ্ছে হেনা। ঠিক আছে বন্ধুরা, ম্যাগিটা হতে থাকুক। এখন আমি মানে আমার সকালের কাজ টাজ হয়ে গেছে, মানে টিফিন খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি মাথাটায় হেনা দিয়ে দেব। এই জন্য চুলটাকে ভালো করে আঁচড়ে একদম মানে যাতে জট না থাকে সেরকম করে নিচ্ছি। নিয়ে এবার হেনাটা দেব, হেনাটা দিয়ে তারপরে রান্নাবাড়ি করব। তাতে আমার সময়ও হয়ে যাবে, 1.5-2 ঘন্টা রাখতে হবে। দেখো চুলটা ভালো করে আঁচড়ে নিলাম, আর এই যে এতগুলো চুল উঠলো, এদিকে চুল নাই, এদিকে চুল উঠলো। সাদা চুড়িদার, এটা তো খুলে নিতেই হবে। নিয়ে এখন আমি এই যে নিয়ে দেবো। দেখো এই যে হেনাটাকে এইভাবে ঘুরিয়ে রেখেছি। এবার চুলে দেবো। হাত দিয়ে দিই, তো হাত দিয়ে দিলে কি হাতগুলো লাল হয়, আমার বেশ ভালো লাগে হেনার কালারটা। আর যা কাজ করতে করতে ও লাল উঠে যায়। দেখো এই যে হেনাটা দিয়ে দিচ্ছি, ভালো করে একদম স্কাল্পে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমাকে কি চিনতে পারছো তোমরা? হেনা দিয়ে কিন্তু আমি ভূত হয়ে গেছি। এই যে হেনা পুরো দেওয়া হয়ে গেল, আর হাতটা দেখো পুরো লাল হয়ে গেছে। এই হাতটা আমার ভীষণ ভালো লাগে, লাল লাল এরকম। এখন দিয়ে দেবো হচ্ছে এই যে প্লাস্টিকটা দিয়ে এবার রান্নাবাড়ি করবো। কেননা প্লাস্টিকটা রান্নাবাড়ি না করলেও দিতে হয়, মানে নালে তো হাওয়া লেগে শুকিয়ে যাবে চুলে। আর এটা দিলে কি একটা ভাপে ভাপে একটা মানে গরমের সৃষ্টি হয়, হেনাটা না গলা থাকে, আর একদম স্কাল্পের যে চুলের গোড়ায় গোড়ায় গিয়ে পৌঁছায়। দেখো আমার কেমন লাগছে দেখতে, চিনতে পারছো তোমাদের দিদিভাইকে? ঠিক আছে বন্ধুরা, দেখো বন্ধুরা, আমি কিন্তু এই যে এটা মাথায় দিয়ে কাজ করছি, কারণ একদম মানে যখন স্নান টান করবো তখন খুলবো, একদম খেয়ে দিয়ে স্নান টান করে একদম সন্ধ্যাবাদ দিয়ে দেবো। আর এইদিকে তো ওই যে করলা মাছ এনেছিল, সেই করলা মাছের চচ্চড়িটা হচ্ছে। দেখো হয়ে আসছে, আর একটু ওই
একটুখানি আর একটু কষা কষা হবে, তারপরেই নামিয়ে দেবো। তারপরে এখানে রয়েছে এই যে রয়না মাছ আর এখানে কয়েক পিস ট্যাংরা মাছ আছে, সেই ট্যাংরা আর রয়না একসাথে রান্না করবো, কারণ একবেলা খাবার আর রাতে তো নেমন্তন্ন আছে। জানি না, ছেলে তো যাবেই না, তোমাদের দাদাভাই যাবে, আর আমারও ঠিক নেই যাবো কিনা। দেখো আমার কিন্তু মরলা মাছটা হয়ে গেছে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আবার অনেক অনেক জলে জঙ্গলে যখন জল গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। আর দেখো এই যে চুলে যে হেনা করেছিলাম, সেই হেনাটা কালারটা দেখো কেমন হচ্ছে, ঠিকঠাক আছে কিনা তোমরা কমেন্ট করে বলবে। আর আমার সকল বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটা বেশি বড় করবো না, আজ তবে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। মহামূল্যবান সময় দিয়ে যে আমার ভিডিও দেখছো, তার জন্য তোমাদের কাছে অনেক অনেক তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে আজ তাহলে আসি, কাল আবার দেখা হবে। টাটা, বাই বাই।